গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কি বলি, ভালোই আছি, তবে শরীরটা খুব একটা ভালো নেই। মানে জ্বর রাতের থেকে, বুঝতে পারছি না। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 9:30, বললামই। বাড়ি দিয়ে দেখতে পাচ্ছ গুবলুকে আমরা, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, কাপড় কি অবস্থা? তো গুবলুকে না একটু চুলটা একটু ছোট করে দিচ্ছি। ভাবলাম যে একদম টাক করিয়ে দিব, কিন্তু ওই শরীরটা ভালো না, রোদে মধ্যে আমি আর যেতে পারছি না। মাথাটা কেমন একদম রোদে যাওয়ার সাথে সাথে মাথাটা চিরিক মেরে উঠছে, এই জন্য। আর আমি গামছা নিয়ে আসি, ভালো করে ঝাড়, আমি গামছা নিয়ে আসি। আর মা স্নান করছে, পুজো দিবে। আজকে সকাল থেকে আমি কিছুই করতে পারিনি জ্বরের জন্য, ভালো লাগছে না, ঠান্ডা লাগছে। নাহলে স্নান করে পুজো আমি দিতাম। তো এখন ভাবলাম যে না, বাড়িতেই কাটিয়ে দেই। এখানে সেলুনে গেলে চুল কাটতেও এতটুকু বাচ্চার 50 টাকা করে নেয়। তো ভাবলাম আপাতত ছোট ছোট করে দেখ, তারপরে যখন আবার একটু বড় হবে তখন একবারে টাক বানিয়ে নিয়ে আসবো। মুখ চুখের কি অবস্থা, সকাল সকালে মাটিতে খেললো এখন। কালকে ঠোঁটের মধ্যে ব্যথা পেয়েছে, দেখি ঠোঁটগুলো দেখি কেমন হচ্ছে এখন। এই দেখো মুখে চোখের অবস্থাটা দেখো, টাকা বাবা দিকে। এই দেখো ঠোঁটের মধ্যে ব্যথা পেয়েছে, এই যে মুখে দেখো বালি বুলি লাগে। হ্যাঁ, চুল কাটা হবে। হ্যাঁ হ্যাঁ, আগে সব সাইড দেখাইতে নিয়ে পরে সমান করবি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে করো, নাহলে পয়সা দিব না। বলো হ্যাঁ, বলো সুন্দর করে কাটো, নাহলে পয়সা দিব না। তুমি শুয়ে পড়তেছো? হ্যাঁ হ্যাঁ, কি তোমার ঠান্ডা লাগলো নাকি? পাগল। আরে উপরগুলো কাট না, পরগুলো কাটতেছে তো, সবই কাটতেছে। নড়ে দেখিস না কেমন নড়বেই বাচ্চা মানুষ। আস্তে আস্তে কাট। হ্যাঁ, আরো কবে থেকে ওর পিছনে লেগেছে, আমি দিয়ে চুল কাটি চুল কাটি চুল কাটি, ছোট করে দিই ছোট করে দিই। না দে, নড়বা না। মুছো মুছো মুছো, আবার নাইটি দিয়ে মুছতে হবে, নাক দিয়ে পেটা করতেছে, নাইটি দিয়ে মুছবে। হ্যাঁ হ্যাঁ, সামনেরটা খুব একটা ইসে করিস না, ছোট করিস না। বাবা নড়ে না, নড়ে না সেতে। চুপ করে বসো, চুপ করে বসো, নড়বা না। দোকান যাক নড়ে, কি হয়েছে বাবা? চুপ করে বসো না। হ্যাঁ, নড়বা না, নে কাট, নড়বে না। কালকে কতবার গেম ডাউনলোড করেছে, 16টা গেম ডাউনলোড করেছে আমার ফোন থেকে। ঠান্ডা লাগতেছে, কাটার পরে মেশিনে টাকলা করে মেশিনে ভয় লাগে মেশিনে। ওই এই যে তেল দিবা মামু, এত কষ্ট করো। নাপিতের কাজ নাপিতেই পারে, বুঝছিস তো? দেখ আগা পিছায় যাচ্ছে তো, হোক না, দেখতে ভালো লাগবে না তো? আমি তো টাকলা করে দিব না। আজকে টাকলা করবি তো? আমি আর পুরো ছোট করে নেবো, তারপর চাষবো। কি বুঝতেছিস? ছোট আমি ওর বিএসএফ কার্ড থুয়ে দেবো, যদি আগে ছোট করতেছি। চলো, আর ছোট করতে হবে না, তাহলে ওগুলো ধরতে আর ইসে হবে। নতুন ব্লেড লাগাই দিয়ে দাঁড়া নিয়ে আয় যা। আর ফালতু গায়ের মধ্যে কেন লাগাচ্ছিস সেগুলা? কুট করে টাকলা যেহেতু করবি,
টাকলা করলেও পড়বে, এমনি পড়বে। এমনি পড়া আর গালি বল নিয়ে আসো যাও। এত কথা বলো না। মাথা ভিজে যেতে হবে তো দাদা। আগে বলে তো চুল ছোট করা দরকার ছিল না, সারা মাথা দিয়ে নেই। শোনা বেশি নড়বি না এবার, গায়ে জল পড়বে কিন্তু। হ্যাঁ তুমি এটা ধরো। ওদিকে তাকাও, ওদিকে তাকাও। ফেরা তুলিস না তো। না নিচু করে দেবে মাথা। দেখ ছোট দিলে কেমন কষ্ট হয় দেখছিস, বড় চুল হলে টান দিলে চলে আসতো তখনই। উল্টা দিচ্ছিস তো, উল্টা হচ্ছে। নড়িস না। নড়িস না। চুলগুলো ছোট করে বেকার করে দিল। নড়িস না। ধুয়ে নে রে যার। চিল্লাইস কেন তুই? পারতেছিস না তো। হচ্ছে তো, আস্তে আস্তে হোক না। তো কথা খুশ কেন? ঠান্ডা লাগবে না। কাকে ফোন করে দিয়েছ না বাবা আমার? আগে নামাই নে। মাথায় গোটা উঠছে দেখছিস? হ্যাঁ ওগুলো পরে পরে পেশে একসাথে হিসেবে নে। শোন নড়বা না। টিকিট থেকে নামা, টিকিট থেকে। নাকি বাবা দেখবো, তুমি দেখবো পরে আগে। হ্যাঁ কি সুন্দর ছবি। মাথা টান টান করলে কাটা যায় সুন্দর। এই যে টান টান করলে কাটে। শোনা নড়িস না কিন্তু, মাথা নিচু কর। হ্যাঁ মেশিন করো। আর বাবার রেজারটা ছোটবেলা আগে যখন আমি দুইবার কেটে দিয়েছিলাম, বাপরে বাপ 2-2.5 ঘন্টা লাগতো একটা টান। হ্যাঁ একটা টান দিতাম, হায় রে হায় খেলা শুরু করতো, মাথা ঘুরাতো, এটা করতো ওইটা করতো, দৌড় বা এখানে হামাগুড় দিয়ে চলে যেত। আবার যখন মাথা স্থির করতো আবার আরেকটা টান দিতাম, আবার সেই একই অবস্থা, আবার সেই মানে মাথা ঘুরাতো, ওইখান থেকে ওখান থেকে মানে বসা, মানে রেজারটা ঠিক করে বসাতেই পারতাম না। আজকে তো চুপচাপ বসে আছে তাও। দেখতে লাগবে না কে কাটতেছে, ভুলাই নিছি আগে। এখন বাজে হচ্ছে 12টা, বাড়িতে টিকতে পারছি না, চলে এসছি। এখানে গুবলুর এই দেখো টাক মাথা হয়ে গেছে, গুবলু বাবার টাক মাথা হয়ে গেছে। পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবে, এদিকে আসো। আমার শরীরটা একদম জ্বর জ্বর আসছে তো, ভালো লাগছে না, মাথাটা পুরো ব্যথা করছে। একটু পিছাও, শুবে না পড়ে যাবে, পড়ে যাবে এখন ধরবি। ও বলে শুবে, এখানে কাণ্ড দেখো। আর ওরও ভালো লাগছে না, গরমের তো। আমরা টাকা নাক মুখ আমার একদম জ্বলে যাচ্ছে। আমরা টাকা নেবো না। ওহ ভালো লাগছে না। ঘরে কিছুক্ষণ শুলাম আর গরমে থাকতে পারলাম না, কিছুক্ষণ গরম লাগে কিছুক্ষণ ঠান্ডা লাগে, তার চেয়ে বড় কথা নাক মুখ একদম বন্ধ হয়ে আসছে। এখন বাজে হচ্ছে 10টা, তো বসিয়েছি রান্না, রান্না বসিয়েছি। আর মা স্নান করে পুজো দিচ্ছে। ওষুধ খেয়েছি, জ্বরটা কমেছে হালকা, সকালবেলা খেলাম হালকা, করে রাতেও খেয়েছি। যখন খাই তখন কিছুক্ষণ পরে কমে, তারপরে 1-2 ঘন্টা পরে আবার জ্বরটা উঠে যায়। ও আগুনটাও ধরেছে। আর এই খড়িগুলোর খুব কালি হয়, খুবই কালি হয়। এই দেখতে পাচ্ছি এগুলো ধোয়া কালি। কালি কালি হয়ে গেল। আর আজকে রান্না হবে কচুর শাক, দেখতে পাচ্ছ কচুর ডাটা নিয়ে এলো,
মাকে অনেকদিন আগেই বলছিলাম, মা যে খরা পড়েছে একটু কচু রান্না করলে ভালোই লাগতো। যেখানে সেখান থেকে তোলাও যায় না, নোংরা থাকে রাস্তার ধারে বলো আর যেখানে নোংরা সব জায়গায়। বটতলার পিছনে কয়েকটা গাছ উঠেছিল, ওগুলো তো পরিষ্কার, কেউ আর নোংরা টোংরা ফেলে না, তো ওইখান থেকে নিয়ে এসছে। তো কচু শাক হবে আর মসুর ডাল হয়তো।